এই রিক্সা যাবি? আজকে সারা দিনের জন্য তোর এই রিক্সা ভাড়া নিব। কত টাকা দিব? 1200 টাকা ম্যাডাম। কি? এই তোর মাথা ঠিক আছে? দেখছো রিক্সাওয়ালা কি বলে? এই তোর এই রিক্সার সারাদিনে জমা দিস কত তুই? 250 টাকা জমা দেওয়া লাগে স্যার, আর সারাদিন রিক্সা চালায় 500-700 টাকা পকেটে টেকে আর কি। 250 টাকা তুই জমা দিস, 500-700 টাকা পকেটে থাকে, তাহলে তুই আমাদের থেকে 1200 টাকা কেন চাইলি? দেখেন স্যার, আপনারা সারাদিন রিক্সায় ঘুরবেন, আমি কোনো বিশ্রাম পাবো না, কিচ্ছু পাবো না। আপনারা যেই জায়গায় কইবেন আমার ওই জায়গায় আপনাকে নিয়ে যাওয়া লাগবে। এর জন্য 1200 টাকা চাইছি আমি। 1200 টাকা যদি হয় তাহলে চলেন, আর নাইলে আপনারা অন্য রিক্সা দেন। আরে ছাড়ো না, কেন সামান্য 1200 টাকার জন্য ঝামেলা করতেছো? তাছাড়া আবার কি টাকা পয়সার অভাব নাকি? আমার স্বামী তো বিদেশে থাকে, কত টাকা পয়সা পাঠায়। 1200 টাকা দিয়ে আজকে সারাদিন ঘুরবো, তাছাড়া সারাটা দিন তোমাকে আমি আমার কাছে পাবো। এর থেকে আনন্দের কিছু হতে পারে? ঠিকই বলছো। বিদেশি হাজবেন্ডের টাকা তোমার যেমনে খুশি তুমি তেমনে উড়াবা, বা যেমনে খুশি তুমি তেমনে খরচ করবা, আমার সমস্যা নেই। চলো। ওয়েদারটা দেখছো কত রোমান্টিক একটা ওয়েদার। তুমি আমাদের 2 লক্ষ টাকা দিছিলা না বাইক কেনার জন্য? আমার না ওই 2 লক্ষ টাকা দিয়ে হচ্ছে না। আমি যে বাইকটা পছন্দ করছি R15, ওটার দাম আরো মানে তোমার 5 লক্ষ টাকা লাগবে। তুমি আমার 5 লক্ষ টাকা দিবা? আরে প্রবলেম কি? তোমার যে বাইকটা পছন্দ তুমি সেই বাইকটাই কিনবা। তোমার যদি টাকা লাগে আমি দিব, আমি আছি কেন বলো? আমি আমার বিদেশি হাজবেন্ডকে বলছি টাকা পাঠানোর কথা, সে আমাকে বলছে সামনের মাসে টাকা দিবে, আর সে আমাকে টাকাটা দিলে আমি তোমাকে দিয়ে দিব, তুমি তোমার মন মতো একটা বাইক কিনে নিবে। ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে না তোমার এই বিদেশি হাজবেন্ডের জন্য আমার খুব আফসোস হয় যে এরকম বলদ মানুষ হয়। আচ্ছা যাই হোক, বাদ দাও। তুমি না বলছিলা তোমার হাজবেন্ড, তোমার বিদেশি হাজবেন্ড তোমাকে নাকি একটা ফ্ল্যাট গিফট করবে, আর সেই ফ্ল্যাট তুমি আমার নামে লিখে দিবা? কই? দিব তো বেবি, 50% টাকা দেওয়া হয়ে গেছে, আর 50% দিলে ফ্ল্যাটটা আমার নামে হয়ে যাবে। আর যখন দেখো ফ্ল্যাটটা আমার নামে হয়ে যাবে সেটা স্বামী তোমার নামে প্রবাসে লিখে রেখে দিব। অন্য বেটার আমার লগে মানে তো পরকীয়া তোমার, করতাছে। বলো বেবি। তা তো আমি জানি। আজ দেখছো যে সুন্দর ওয়েদার। আচ্ছা শোনো না, আমরা এইভাবে রাস্তায় রাস্তায় না ঘুরি। এত সুন্দর একটা ওয়েদার মিস করতে চাচ্ছি না আমরা কোথাও। আমরা প্রত্যেকবার যে হোটেলে যাই না, ওখানে যে আমাদের পার্সোনাল টাইম স্পেন্ড করি, কি বলো? আমিও তোমাকে সেটাই বলতে চাচ্ছিলাম, তুমি একদম ঠিক কথা বলছো। চলো। এই রিকশাওয়ালা, এই নামেন, এই নামেন, নামেন, নামো তো। এই তোর কত বড় সাহস! সামান্য একজন রিকশাওয়ালা হয়ে রিকশা থেকে ঝাড়ি দিয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছিস। কি হয়েছে তোর? কি হইছে মানে? হ্যাঁ, কি হইছে মানে কি? আপনারা আমার রিক্সার পিছনে বইসা বইসা নোংরা নোংরা কথা কইবেন, আর আপনি করে আমি নিয়ে যাবো? আপনি করে আমি নিব না, জান। এই রিকশাওয়ালা, তো সাহস কিভাবে হয় আমাদের সাথে এইভাবে কথা বলার? হ্যাঁ, তুই না 1200 টাকা চাইছিস, 1200 টাকাই দিতে চাইছি তোকে। আমরা দুজন টাকা দিয়ে নিছি, ভাড়া করছি তোর রিক্সার পেছনে। আমরা দুজন কি করব না করব একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোর কেন বার্তাছে সামান্য একজন রিক্সাওয়ালা? আপনার করে ব্যক্তিগত বিষয় আপনারা বাড়িতে গিয়ে দেখেন। আমার রিক্সায় চলবো না, অন্য রিক্সায় গিয়ে দেখান। আমার রিক্সায় চলবো না। আমার রিক্সায় নোংরামি করবেন তাইলে আমার রিক্সা থেকে নামতে হইবে। যান, যান। আমি আমার হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলবো, কি করব, সেটা কি আমার তোর কাছ থেকে শিখতে হবে? এবার ঠিক আছে, উচিত শিক্ষা এই, হইছে। রাইবা ভাই রিকশাওয়ালা, উচিত শিক্ষা তোর দিল, সাহস কিভাবে আবার হয়? তো পরকীয়া তুই আমার করতেছে বড় বড় boyfriend-কে হাত কথা। তুলছিস, তোরে তো আমি- এই আস্তে, তুই যদি ওর স্বামী হস আর ওই যদি তোর বউ হয় তাহলে আমি কেডা? হ্যাঁ, আলিফ, তুমি তুমি দেশে কখন আসলে? আর তুমি আমাকে কিচ্ছু জানালে না। তুমি রিকশা কেন চালাচ্ছ? কি অবাক হইতেছস? হ্যাঁ, আরে অবাক তো আমি হইছি রে। আমি যখন তোর নামে এসব কথা শুনছি, আবার দেশে এসে যখন তোর এসব কীর্তিকলাপ আমি নিজের চোখে দেখতেছি, আমি অবাক হইছি। আমি তো নিজের মধ্যে নাই রে। তোরা ভালোবাসছি তোর, কি করি নাই তোর জন্য? হ্যাঁ, ওই দূর প্রবাসে গেছি কার জন্য রে? তোরে ভালো রাখার জন্য, তোরে যেন একটু ভালো রাখতে পারি সেই জন্য গেছি। দিনের পর দিন আমি নিজের দিকে তাকাই নাই রে। পরিশ্রম করছি, নিজের কথা একটাবারও চিন্তা করি নাই। পরিশ্রম করতে করতে আমার হাতে কয়রা পড়ে গেছে। সেই পরিশ্রমের টাকা মাস গেলে আমি তোরে পাঠায় দিচ্ছি যেন তুই ভালো থাকতে পারিস। তুই কি করছস?
আমার সেই রক্ত ঘামানো পরিশ্রমের টাকা দিয়ে তুই বয়ফ্রেন্ড পাল্টাছস? হ্যাঁ, আমার টাকা দিয়ে তুই তারে বাইক কিনা দিবি? অনেক হয়েছে, উপরে একজন আছে, উনি সব কিছু দেখে, সব কিছুর সময় হয়। আমি এতদিনে বুঝতে পারতাছি, আমি যারে ভালোবাসছি, আমি যার জন্য এত কিছু করছি, সেই মানুষটা আসলে কোনো মানুষ না, একটা মানুষরূপী জানোয়ার। তুই আমার ভালোবাসার লগে বেইমানি করছস, তুই আমার ভালোবাসার অমর্যাদা করছস, আমার লগে তুই বেইমানি করছস। তোর মতো মানুষরে আমি ছাইরা দিব না। আলিফ, ঠিক তুমি আছে, এসব ওরা কি ওষুধ বলতেছো? শিক্ষা দেওয়া দরকার। আলিফ, ওর দেখো, মতো বেডি আমি একটু থাকলে ভুল করে ফেলছি। সমাজ পরিবার তুমি সবকিছু বিদেশে ধ্বংস ছিলে, হবে। এখানে আমি একা ছিলাম। আমি একা থেকে কিভাবে কি করে ফেলছি ওর সাথে আমি নিজেও বুঝতে পারি নাই। আলিফ, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি আর এরকম ভুল কোনোদিন করব না, কখনো করব না। আমি ওকেও ছেড়ে দিব। তুই কি করবি না করবি এটা তোর বিষয়, এটা তো আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তোর মতো কাল নাগিনীর লগে আমি আর এক মুহূর্ত না। আমি তোর লগে সংসার করব না। সংসার তো অনেক দূরের কথা, আমি তোর চেহারাটাও দেখতেছি না। আর তার থেকেও বড় কথা হইতেছে, যে ফ্ল্যাটের স্বপ্ন আপনি দেখতেছেন ম্যাডাম, এই ফ্ল্যাট আপনি জীবনে পাবেন না। কারণ আমি ওই ফ্ল্যাট আপনার নামে কোনোদিন করেই নাই, আমি কিনেই নাই। আমি ওই ফ্ল্যাট কিনছি আমার নিজের মায়ের নামে। আমি এতটাও বোকা না যে সমস্ত কিছু আমি আপনারে দিয়ে দিব। আমার পুঁজি, আমার ইনকাম, এসব কিছুতে আমার মায়ের হকও আছে। আমি আমার মায়ের হক ঠিক মতো আদায় করি না শুধুমাত্র তরে ভালো রাখার জন্য। আর তুই কিনা দিন শেষে আমার লগে বেইমানি করছিস, কোনো সমস্যা নাই। আমি আমার হালে চলতে পারো, তুই নিজের হাল চিন্তা করে। এই যে রিক্সাটা দেখতেছিস না, এই রিক্সাটা আমি কিনছিলাম যেন তরে আমি হাতে নাতে ধরতে পারি। রিক্সা কিনা সোসাইটির বাইরে আমি ইচ্ছা করে খাড়া আছিলাম। এই রিক্সার আর আমার কোনো কাম নাই। এই রিক্সা যদি এখন কারো লাগে, এটা লাগবে তোর। রিক্সাটা ধরে দিয়ে গেলাম, এটার মালিক তুই। আজকের পর থেকে রিক্সা চালায়া বয়ফ্রেন্ড পানিস। বেবি, ভালোই হয়েছে বলো। আপদ নিজে নিজে বিদায় হইছে, এখন তোমার আমার মধ্যে কোনো বাধা থাকবে না। বাধা আছে, অনেক বাধা, মানে বাধা এখন থেকে সৃষ্টি হলো। ওই তো তোমার যে বিদেশি হাজবেন্ড ছিল না, সে তো চলে গেছে, তুমি তো তার সাথে নাই। আর আমি তোমার সাথে ছিলাম, তার যে টাকা পয়সা পাঠাচ্ছিল না, এইটার জন্য। আর তুমি 2 মিনিট আগে কি বললা, তুমি ওর সাথে ঠিকঠাক হলে আমাকেও ছাড়তে রাজি আছো। ভাই, আমি তোমার সাথে থাকতে রাজি না। আমার বাসায় বউ বাচ্চা আছে, আমি তাদেরকে শোনাই দিব। আর তুমি এক কাজ করো, তোমার দেখো, বিদেশি স্বামী হাজবেন্ডের রেখে পরীক্ষা রিকশা নিয়ে করলো, এবার তুমি তোমার লাঙ্গেও রাস্তা মাপো, রেখে চলে আমি গেল। আমার স্বামীও রাস্তা পেল না, মাপতেছি। একুলো নাই, থাকো। হাওকুলো নাই, দোয়াকুল গেল। ঠিক আছে, এটাই হওয়া দরকার।